আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যার সম্পর্ক এই সিয়াম বা রোজার সাথে। তা হচ্ছে রোজার সুন্নাত, মুস্তাহাব, আদব কায়দা। গতকালকে আলোচনা করেছিলাম রোজার ফরজ, আদব কায়দা। আর মূল পয়েন্ট ছিল দুটি। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন ফরজ ওয়াজিব হিসাবে করতেই হবে, তা পুরোপুরি পালন করা, আদায় করা। আর আরেকটি হচ্ছে যা কিছু আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন, তা থেকে পুরোপুরি বেঁচে থাকা। আল্লাহ যা করতে বলেছেন আর তা করা আবশ্যক, ফরজ, সেগুলি অবশ্যই করা। যেহেতু আপনি রোজা রাখছেন, শুধু রোজা রাখবেন আর বাকি আল্লাহর আদেশ পালন করবেন না, এমনটা চলবে না। তাহলে আপনার এই রোজাতে কাজ হবে না, রোজা রেখে লাভ হবে। রোজা যখন রাখছেন, আল্লাহ যা হারাম করেছেন আরো মানব জীবনে, সবই কিন্তু হালাল। হারাম কিন্তু হাতে গোনা কয়টা, চিন্তা করে দেখলি। যারা ইসলাম পালন করে মনে করে যে সব এটা জায়েজ, না জায়েজ, না জায়েজ, এটা চলবে না, এটা চলবে না, মনে হচ্ছে অনেক, তাই না? কিন্তু না, যা আল্লাহ জায়েজ করেছেন আমাদের ডানে বামে বলা আর করা, তা অনেক, অসংখ্য, গণনা করে শেষ করতে পারবেন না। আর যা কিছু হারাম তা গণনা করা যাবে, এটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, তাই না? কিন্তু হালাল গণনা করা যাবে না। খালাকাল্লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা আছে তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সব তো আমাদের জন্য সৃষ্টিত, সবই তো হালাল। আসল হচ্ছে হালাল। একমাত্র যেখানে নিষেধ আছে যাওয়া, সেটা হচ্ছে হারাম। দিন ইসলাম অত্যন্ত সহজ। যারা দিন ইসলাম শিখে পালন করে তাদের জন্য সহজ। আর যে ব্যক্তি পালন করে না, যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, তার জন্য কঠিন সেটি। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে যে সেটি যারা বিনয়ী, আল্লাহর ভয়ে ভীত, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর পকড়ার ভয় আছে, তাদের জন্য খুব সহজ। ওয়া ইন্নাহা লাকাবীরা, কার জন্য ভারী? যারা আল্লাহর ভয় রাখে না, যাদের কবরের আযাব, জাহান্নামের আযাব বলে ভয় নেই, তারা জান্নাতে যেতে পারলো না পারলো এইসব মাথার ব্যথা নেই তাদের। যারা শুধু দুনিয়ার এই কয়েকদিন বেঁচে আছে পেট পূজা করে, তাদের জন্য নামাজ ভারী। বাকি যারা চিরস্থায়ী জগতে, যেখানে চিরকাল থাকতে হবে, সেখানে সুখে থাকতে চায়, তাদের জন্য সালাত সহজ, একটা পয়সাও লাগে না। হ্যাঁ, কঠিন না, হাড় ভাঙা পরিশ্রমও লাগে না। যেমন হজে গিয়ে পরিশ্রম করতে হয়, উমরাতেও কঠিন পরিশ্রম করতে হয়। এখান থেকে কত কষ্ট করে যাচ্ছেন আপনি। হ্যাঁ, রোজাতে সারাদিন না খেয়ে থাকতে হয়, পিপাসায় থাকতে হয়, কিন্তু মাত্র কয়েক মিনিটে 4 রাকাত ফরজ আদায় হয়ে গেল। এসব কষ্ট আছে? না হাড় ভাঙা পরিশ্রম আছে, না ওতে ক্ষুধার পিপাসা লেগে গেছে, ছটপট করছেন নামাজে, এমনও কিছু নয়, খুব সহজ। যতগুলি ফরজ আছে ইসলামের 5টি পিলার, তার মধ্যে নামাজ সবচেয়ে সহজ। নামাজ সবচেয়ে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আপনাদেরকে খাঁটি নামাজি হওয়ার তৌফিক দান করেন। তো আলোচনা করব আজকে সুন্নাত, মুস্তাহাব, আদব কায়দা রোজার। রোজার অবস্থায় যে কাজগুলি সুন্নাত, মুস্তাহাব, ভালো, যদি কেউ না করে গুনাহগার হবে না, তবে অনেক নেকি থেকে বঞ্চিত হবে। তাতে অনেক নেকি আছে, ফজিলত আছে। এই 7টি বিষয় আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে রোজাদারের জন্য সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, আদব। আপনি যখন রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তো সাহারি খাবেন, ভোর রাত্রের খাবার খাবেন। সাহারি আরবিতে সাহুর বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহুর রয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে বরকত রয়েছে। তো এই সাহুর বা সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। আপনার যদি খিদা নাও থাকে, একটা দুটো খেজুর খান, তাও যদি ধরেন খেজুর নেই, অথবা খেজুর খাবেন না আপনি, অনেকে খেতে অভ্যস্ত না, পানি খান, পানি খেয়ে সাহারি করেন, কিন্তু সাহারি খান। সাহারি
খাওয়া হচ্ছে সুন্নাত, রোজার আদব, তাহলে সাহরি খাওয়া ওয়াজিব না। নিয়ত গোটা মাসের হয়ে গেছে, গোটা মাসের নিয়ত হয়ে গেছে যে রমজান চলছে, আমি একজন মুসলিম, গোটা মাসের রোজাগুলি আমি রাখবো, তাই না? সুতরাং এসা পড়ে তারাই পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার নিয়ত আছে। ভোর রাত্রে উঠে নিয়ত করতে হবে জরুরি নয়, প্রতিদিন নিয়ত নবায়ন করতে হবে এটা জরুরি না। প্রতিদিন নিয়তের নবায়ন করলে মুস্তাহাব, ভালো। কিন্তু আপনার একবার যে নিয়ত হয়ে গেছে, যেমনই রমজানের চাঁদ উঠেছে, এই নিয়তই আপনার জন্য গোটা মাসের জন্য যথেষ্ট। এই বিষয়টি জেনে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ অনেকেই ধরেন ঘুমিয়ে গেছেন আর ফজর পর্যন্ত জাগতে পারেননি, ফজর হয়ে গেছে বা ফরসাই হয়ে গেছে, ফজরও পার হয়ে গেছে, হয়তো অনিচ্ছাকৃত হয়ে গেছে। এমন ভাবছে আমি তো নিয়তই করিনি, আমার রোজা হবে কি হবে না। আবার অনেকেই সাহারি যে সুন্নাত এটাও জানে, সাহারি খাইনি তো রোজা কি আর হবে, কিছুই তো খাইনি। আরে কিছু খান না খান, আপনার নিয়ত থাকলেই হবে। ফরজ রোজার জন্য রাত থেকেই অলরেডি নিয়ত থাকতে হবে, ফজর আগে নিয়ত হইতে হবে, ফজর আগে নিয়ত হইতে হবে। আর সে নিয়তটা যেমন বললাম, আগে থেকে যদি জানা থাকে যে রমজান এটি, তাহলে ওই এক নিয়তই যথেষ্ট। প্রতি রাতে নিয়ত করেন, ভালো, না করেন। আর নিয়ত করা মানে কি? নিয়ত করা মানে এখানে না এখানে? কে এখানে বলছে? যারা হাত তুলুক, যে নিয়ত এখানে করতে হবে, ওরা হাত তুলুক। আপনাদের মধ্যে অনেক আছে কিন্তু হাত তুলবেন না এখন। হ্যাঁ হ্যাঁ, নিয়ত এখানে করেন না এখানে করেন আপনারা? আচ্ছা, যারা এইখানে করেন ওরা হাত তুলেন। মাশাআল্লাহ, প্রায় উঠেছে, কিন্তু কিছু হাত উঠেনি। তার মানে অনেকে আছেন যারা এইখানে নিয়ত করেন। দেখেন, এইখানে নিয়ত করা হয়, অন্তর থেকে করা হয়, আর জবান থেকে করা হয় না। কথা করে না, কথা বলে। তাহলে জবান থেকে যারা নিয়ত করে, তো এটা নিয়ত করা, নিয়ত বলা, নিয়ত পড়া। নিয়ত কি করা? পড়া বা পাঠ করা। তো নিয়ত পাঠ যারা করেন তারা ভুল করেন, আর নিয়ত যারা করেন এখানে তারা ওয়াজিব ফরজ কাজ করেন। এটা জরুরি, সব আমলের জন্য নিয়ত জরুরি, কিন্তু নিয়ত হবে কলবে। নিয়তের সম্পর্ক কোথায়? কলবে। আপনারা কি নিয়ত করে এখানে এসেছেন? ইফতারির নিয়ত করে আসেননি? আর একটু অ্যাডভান্স আগে ভাগে এসেছেন যে ইফতারের আগে কিছু দিনের কথাও শুনবো, এই নিয়ত নিয়ে আসেননি? এখানে নিয়ত করেছেন না এখানে? এখানে। তো এটা হচ্ছে রোজার নিয়ত, এটা হচ্ছে নামাজের নিয়ত, এটা হচ্ছে সব কিছুর নিয়ত, এটা হচ্ছে কলেমা পড়ার নিয়ত, সব কিছুর ফরজ নফল সবের নিয়ত এইখানে। নিয়ত মানে অন্তরের সংকল্প, নিয়ত মানে অন্তরের ইচ্ছা। কিন্তু আমরা এমন সমাজে বসবাস করি যেই সমাজে বেদাতি মোল্লার ছড়াছড়ি ধর্মের না বিভ্রান্ত করেছে। নিয়তটা পড়ে নিন। আর পড়বেন কেন? নবী পড়েননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনও একবারও পড়েনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো একজন সাহাবীও পড়েনি, লক্ষাধিক সাহাবীর। হ্যাঁ, কোনো তাবেঈও পড়েননি। হ্যাঁ, লক্ষ লক্ষ তাবেঈর কেউ পড়েননি। আরে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক আমাদের কেউ পড়েননি, কেউ তাদের কিতাবে লিখেননি। কেউ বলুক যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ত পড়তেন বা তার কিতাবে লিখেছেন, আমি নিয়ত পড়তে লাগবো। যদিও কোনো ইমামের কথা দলিল নাই, তারপরও মানে একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে বললাম, কারণ প্রমাণ দিতে পারবেন না। তাহলে আপনি নিজেকে হানাফি বলছেন, শাফি বলছেন, কেউ মালিকি বলছেন, তো হাম্বলি বলছেন, দোহাই দিচ্ছেন ধর্মের, দোহাই দিচ্ছেন ইমামের, আর এদিকে আপনি বেদাতি কাজ করছেন। আপনার ইমামের তরিকা তো না, নবীর উম্মতের দাবিদার নবীর তরিকা তো না, তো কোন তরিকায় চলছেন? তাহলে বাপ দাদার তরিকায়। তো আমাদের সমাজের ধর্মকর্মটা আসলে নবীর তরিকাও নেই অনেক ক্ষেত্রে, আর এমনকি ইমাম সাহেবের তরিকা তো নেই, মজহাবের তরিকা তো নেই। কোন তরিকায়? ওই ওয়াজাদানা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন। মক্কার মুশরিকের এই কথা বলতো যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা এমনটাই করেছে, তেমনটাই করব। এইরকম পেয়েছি, বাপদাদাকে যেমন পেয়েছি তেমনই করব। বাপদাদার পাওয়া ধর্মকর্ম, বংশ পরম্পরা যে ধর্ম পেয়েছেন, যে যেখানে গ্রামে বাস করেছেন, শহরে বাস করেছেন, আপনার সমাজে যে প্রচলিত ধর্ম, এই প্রচলিত ধর্ম চলবে না, প্রচলিত ধর্ম চলবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক চূড়ান্ত দিন, চূড়ান্ত ফয়সালা যে আল্লাহ দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন পালন করতে হবে। নিয়ত ফরজ রোজার ক্ষেত্রে থাকতেই হবে রাত থেকেই, আর সেটা মাসের শুরুতে হইলেই চলে, যেমনটা বললাম, এতটাই যথেষ্ট। আর প্রতিদিনে নবায়ন, প্রতি রাতে যদি নবায়ন করেন তো ভালো কথা। খেতে উঠলেই, সাহারি করতে উঠলেই বা তারাবি পড়লেই তো নিয়ত আছে যে রোজা আছে, বুঝলে তো তারাবি পড়ছি, তাই না?
নফল রোজার নিয়ত দিনেও হইতে পারে, নফল রোজার নিয়ত দিনে হইতে পারে, কিন্তু ফরজ রোজার নিয়ত আগে থেকে থাকতে হবে। সকাল হয়ে গেছে, আগে থেকে জানতেন না যে রমজান শুরু হয়েছে কিনা, আর ফজর হওয়ার পরে আপনি জানতে পারছেন যে চাঁদ তো হয়েছে, অনেক সময় গ্রামে এরকমটা হয়, খবর পাই না, তারপরে নিয়ত করলেও সেই দিনের রোজা হবে না, সেই দিনের রোজা কাজা করতে হবে পরে, রমজান পার হওয়ার পরে। আলোচনার বিষয়বস্তু সুন্নতি আদব, 1 নম্বরে হচ্ছে সাহরি খাওয়া। রোজার জন্য কি করা? সাহরি খাওয়া জরুরি নয়, গুনাহ হবে না, কিন্তু সাহরি খেলে নেকি পাবেন, খেলে নেকি। চিন্তা করেন, রমজান মাসে রোজার দিনে না খেলে নেকি, আর সাহরি ভোর রাত্রে খেলে নেকি। এটাও দিন, ওইটাও দিন। কি বুঝলেন এর থেকে? তাহলে দিন মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য, আল্লাহ রসুলের আদেশ নিষেধের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এর নাম দিন। আল্লাহ যখন খেতে নিষেধ করেছেন তখন না খাওয়া হচ্ছে সওয়াবের কাজ। ওই শুভ সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত খেতে নিষেধ করেছেন, সুতরাং এটাই হচ্ছে নেকির কাজ, যা ফরজ রমজান মাস, ঠিক না? আর এর নাম হচ্ছে রোজা, সিয়াম। আর ভোর রাত্রে সাহারি খেতে বলেছেন, যদিও ফরজ নাই, সুন্নাত, তাতে খেলেই নেকি। যে একজন সাহারি খেলো না আরেকজন সাহারি খেলো, কে নেকি পেল? যে সাহারি খেলো সে নেকি পেল, সে বরকত পেল। তাহলে বোঝা গেল যে দ্বীন ইসলাম মানুষের যুক্তি দিয়ে চলে না, আর খেয়াল খুশি চলে না, মানুষের মেজাজ মোতাবেক চলে না। আল্লাহ এবং রসুলের আনুগত্যর নাম হচ্ছে দিন। আর দিন মানে কিন্তু আনুগত্য করা। দিনের শাব্দিক অর্থ হচ্ছে মেনে নেওয়া। আল্লাহ এবং রসুল যা করতে বলেছেন তা আমি মেনে নিলাম। সাহারি খেতে বলেছেন, খাবো। ইফতারির সময় হয়ে গেছে, এখন ইফতার করব, বিলম্ব করব না। ইফতারির সময় হয়নি, আমাকে লাখ টাকা দিলে আমি ইফতার করব না। এখন আনুগত্য। আসলে আল্লাহ দেখতে চান বান্দাকে যে আমাকে মানছে না মানছে না। রব্বুল আলামিনের জন্য আপনি মানুষের একটা উদাহরণ দিতে পারেন। দেখেন, বাপের 2টো ছেলে, একটা ছেলে কাজ খুব চটপট করে করে, কিন্তু বাপ মায়ের কথা শোনে না, ইচ্ছা মতো করে, যখন করে দাই দাই করে কাজ করে ফেলে দিল। মন হইলো তখন সংসারের অনেক কাজ করে ফেলে দিল, কিন্তু বাপ মার কথার আওতাতে নেই। একটা ছেলে বাপের এইরকম ধরেন। আর এক ছেলে বাপ মা যা বলবে চোখ বন্ধ করে, যাই ঝুলি হলি, বাপ মা যা বলবে চোখ বন্ধ করে পালন করবে, কিন্তু অলস, কাজ বেশি করতে পারে না। একটা কাজ 5 মিনিট হবে, ও 1 ঘন্টা লাগিয়ে দেয়, আধা ঘন্টা লাগিয়ে দেয়, অলস। এই 2 ছেলের মাঝে বাপ মার কাছে কোন ছেলেটা বেশি ভালো? অলসটা ভালো না যেটা ওই 5 মিনিটে কাজ করে ফেলে সেটা ভালো? অলসটাই ভালো। কেন? অলসটা বাপ মার নাফরমানি করে না, যেটা বলে সেটাই করে, একটু দেরি লাগায়। বুঝতে পারছেন কথা কিনা? আর যে ছেলেটি অ্যাক্টিভ, ও কিন্তু নিজের মেজাজে চলে, বাপ মার মেজাজে চলে না। বাপ মা যদি বলে ডান দিকে যাবো, বাম দিকে যাবো। হ্যাঁ, বাপ মা বলছে যে রাত্রে কোথাও বাইরে যেতে হবে না, বাড়িতে থাক, না, আমি কি ছোট হয়ে আছি, আমার মর্জি। আজকালকার ছেলেপিলে ওরকম করছে, কিন্তু আজকালকার ছেলে একটু সিয়ানা সাবালক হলে মনে করে এখন সাবালক হয়ে গেছে, এখন কেন আমাদেরকে বাপ মা কন্ট্রোল করবে? না, এটা নাফরমানি, আপনার অন্যায় কাজ। আপনার মায়া আছে, আপনার ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ, বাইরে গেলে কোথাও রিস্ক হইতে পারে, রাতের অন্ধকারে কত দুশ্মন আছে, সেই জন্য বাপ মা চায় যে চোখের সামনে থাক, যেখানে সেখানে কেন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অনেক ছেলেরা এরকম অবাধ্য, নিজের খেয়াল খুশি চলে, যতই অ্যাক্টিভ হোক না কেন, আর যতই সংসারে কর্মঠ হোক না কেন, কিন্তু অবাধ্যকে কেউ পছন্দ করে না। দিন হচ্ছে আল্লাহর আনুগত্যের নাম, আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়ার নাম। এই জন্য কোরআন আল্লাহ শিখেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না, আল্লাহ তোমার কথা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম, তোমার কথা শুনলাম এবং মেনে নিলাম। জি। সাহারি খাওয়া, সাহারি খাওয়া তো বরকত রয়েছে, তা সাহারু ফাইন্না ফি সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিসের বরকত? 1 নম্বর বরকত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করলেন। 2 নম্বর বরকত হচ্ছে যে আপনি যখন ঘুম থেকে জাগলেন, ঘুম ভাঙার দোয়া পড়লেন, তারপরে উজু করলেন, সাহরি খাবেন তো উজু করলেন, বিসমিল্লাহ পড়লেন, খেতে বসলেন, বিসমিল্লাহ পড়লেন বা বললেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, দোয়া পড়লেন,
এগুলো হচ্ছে বরকতের কারণ। এগুলো হচ্ছে কি? বরকতের কারণ। 3 নম্বর, সাহরি খাওয়া বরকতের কারণ হচ্ছে সময়ের দিক থেকে এই ভোর রাতের সময়টি 24 ঘন্টার মধ্যে সবচাইতে বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই সময় দোয়া কবুল হয়। এই সাহরি খাওয়ার ওসিলাতে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, হয়তো ওই দোয়াটাই কবুল হয়ে গেল। আর একজন সাহরি খেলো না, ফজর পর্যন্ত ঘুমিয়েই থাকলো, মোবারক সময় ঘুমিয়ে থাকলো, এই যে বরকতটা আপনি পেয়ে গেলেন। তো বিভিন্ন দিক থেকে সাহরি খাওয়াতে কি রয়েছে? সময়ের দিক থেকে বরকত রয়েছে। ওই সময় উঠলেন, জিকির আজকার করলেন বিভিন্ন, তাতে বরকত রয়েছে। সুন্নতের বাস্তবায়ন করলেন, তাতে বরকত রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম হাদিস, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরিতে বরকত রয়েছে, বহুমুখী বরকত রয়েছে। এছাড়াও আরো অনেক দিক হতে পারে। এগুলো তো ভাষ্যকারদের ব্যাখ্যা, যতটা উদ্ঘাটন করতে পেরেছে, কিন্তু আরো আল্লাহর পক্ষ থেকে অনেক বরকতের দিক হতে পারে।